আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বাবু কথা বলো না। 16টা বছর, এই 16টা বছর যারা দেশ চালিয়েছে তাদের সময়ও তারা বড় বড় নেতারা বলেছিল, কি বলেছিল, যে এই মা দুর্গা এসেছে শুধুমাত্র হিন্দু দেবতার জন্য আশীর্বাদ হিসেবে নয়, আমাদের জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন না নাউজুবিল্লাহ? সেই একই কথা ইসলামী দলের নেতারা যখন বলে তখন তোমার মাথা ঠিক থাকার কথা না। ইসলামী দলের নেতারা একই কথা বলতেছে, এই অনুষ্ঠান আমাদের জন্য অনেক গুরুত্ব। নাউজুবিল্লাহ বলবেন না? এটা গুরুত্ব ভাই আমাদের সনাতন ধর্মী ভাইদের জন্য, আপনার জন্য নয়। একজন মুসলমানের জন্য এটা গুরুত্ববহ হতে পারে না। এটা শুধুমাত্র আমার সম্প্রীতিবোধের হিন্দু ভাইদের কাছে গুরুত্বপূর্ণ। আপনার কাছে কি করে গুরুত্বপূর্ণ? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এমপি প্রার্থী কত বড় বড় জ্ঞানী মেধাবী ইয়াং জেনারেশন, আগে 16 বছরে তারা ভুল করেছে, আমরা স্পষ্ট করে বলেছি। অনেক বাধা বিপত্তি আমার উপরে এসেছে, এখনো বাধা বিপত্তি আসে, কিন্তু এটা মনে করেন না আপনার রক্ত চক্ষু দেখে আমি এখানে ইমামতি থেকে পালিয়ে যাব, আপনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমি এখানে ষোলো কথা বলবো, তা হবে না। 16 বছর যেভাবে কথা বলেছি এখনো সেভাবেই কথা বলবো। এই কথা বিএনপির বিরুদ্ধে গেলেও কিছু যায় আসে না, আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেও যায় আসে না, জামাত ইসলামের বিরুদ্ধে গেলেও যায় আসে না। এতে করে সবাই যদি আমার বিরুদ্ধচারণ করে, আমার ইমামতি নিয়ে গালাগালি করে, তবুও আমার এক বিন্দু পরিমাণ দুঃখ কষ্ট থাকবে না। কারণ আমি কারো দালালি করে, কারো চামচামি করে এই জায়গায় ইমামতি করার জন্য আসি নাই। আমার কথা সাফ, আমার কথা স্পষ্ট, আমার কথা নিরপেক্ষ, একদম স্পষ্ট ক্লিয়ার কথা। কারো পক্ষে দালালির জন্য না। আমি ইসলামী দল করি থেকে আমার দল ভুল করবে আর আমি সেটা মেনে নেব, এটা হতে পারে না। বিশ্ব নবীজির মদিনার সনদের ভাষণ যদি আমার সাহাবী ভুল করে, আমি নবী যদি ভুল করি, আমাকে তোমরা টেনে ধরো, আমার ভুল সংশোধন করে দাও। আর যুক্তি দেয়, যুক্তি দিয়ে পূজা মণ্ডপে দাও আমাকে জায়েজ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এমপি প্রার্থী ইসলামী দলে বলতেছে, আমি বলবো ডিরেক্ট শিশির নাম স্পষ্ট করে কালকে বক্তব্য দিয়েছে, পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য, পাগল। বলতেছে কি, এই যে কয়েক টাকারে যদি আপনি উল্টান, এক পাশে শাপলা আরেক পাশে যেন কি মানুষ, উনি যেন কি বলছিল, ঠিক কয়েক উল্টাইলে এক পাশে রোজা আর এক পাশে পূজা। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো ঈমান আছে কি? সে যে দলেই হোক, ঈমান আছে? আল্লাহ যদি বলে ফাস্তারিবুর রিজসা মিনাল আওসান ওয়াস্তারিবু কাউলাস সুর, মূর্তি পূজার কাছেও যাবে না। আর মূর্তি পূজার কাছে গিয়া বলতেছে পূজা আর রোজা এটা নাকি মুদ্রার এপিট আর ওপিট। আপনারাই বলেন ঈমান আছে কি? কি ভাই? মুনাফিক। এটা যদি আমার দলের লোক করে সেও কি মুনাফিক, আর বিরোধী দলের লোক করলেও মুনাফিক। মুনাফিকে দিয়ে ভরপুর হয়ে গেছে। চিন্তা করেন কি কথাটা বলছে, কই রোজা আর কই পূজা দুটাই এক করে ফেলবো। যারা কাফের তারা তো নিজেকে মেনেই নিয়েছে আমরা কাফের বা আমরা আল্লাহকে মানি না, তাদের হিসাবটা ভিন্ন ভাই। কিন্তু আপনি মুসলিম, আপনি আপনার স্ত্রী বক্তা একটি ছোট দুর্বল কথা, ক্ষমতার লোভে, ক্ষমতা দরকার আপনার, আপনি গেলেন জাতিসংঘ থেকে আসলেন, আপনাকে যে তাবিজটা পড়ায় দিল এই তাবিজটার উপরে আপনি আমল করতে চান, আপনি আপনার লোগো থেকে আল্লাহু আকবার নাম স্লোগানটা এটাকে কেটে ফেলে দিলেন, আপনি আপনার সেই লোগো থেকে আপনি আকিমুদ্দিন এই কথাটা রাখলেন না, আপনি এত বড় একটি দল এখন যুক্তি দিচ্ছেন 56 বছরের রাজনীতি, 56 বছরে এইটা কখনো প্রয়োজন হলো না যে গেঞ্জির লোগোতে আর আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করব, সারা জীবন বলবেন দিন প্রতিষ্ঠার জন্য আমরা দিন সংগ্রাম লড়াই করে যাচ্ছি, আর আপনি এখান থেকে এসেই আপনি আর আকিমুদ্দিন উঠায় ফেললেন, আপনি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার নামের লোগোটা উঠায় ফেললেন, আর আপনি যুক্তি দিচ্ছেন যে বাথরুমে তো গেঞ্জি পরে গেলে আল্লাহু আকবার লেখা থাকলে বাথরুমে যাওয়া যায় না, তাহলে 56টা বছর বাথরুমে গেলেন, গেঞ্জির লোগো পরে গেলেন, আর আকিমুদ্দিন নিয়ে গেলেন, এই হাদিস তখন নাযিল হয়? এই হাদিসটা তখন ছিল না? প্রত্যেকটা হাদিস 1500 বছর আগের কথা, আর আপনি এখন এসে মনে করতেছেন গেঞ্জির লোগোতে আকিমুদ্দিন থাকলে আল্লাহু আকবার লেখা থাকলে বাথরুমে যাওয়া যাবে না, আর এই কারণে আপনি সেগুলা কি করলেন? উঠাই দেওয়ার ষড়যন্ত্র।
শুধুমাত্র পশ্চিমাদেরকে খুশি করার লক্ষ্যে ক্ষমতায় আসার জন্য আপনার উদ্দেশ্য আর মাকসাদ যদি আর আকিমুদ্দিনকে উঠায় দেওয়ার কাজ করায়, আপনাকে যদি পূজা মণ্ডপে গিয়ে আলহামদুলিল্লাহ বলায়, আপনাকে যদি পূজা মণ্ডপে গিয়ে রোজার পূজাকে মুদ্রার এপিটোপিট বলায়, আমরা দায়িত্বহীন ভাষায় দায়িত্বহীন করতে বলতে চাই, আপনি মুসলমান নন, আপনি মুনাফিক হয়ে গেছেন। আপনাকে তাওবা করতে হবে, তাওবা করে মুসলমান হতে হবে। তার আগে আপনাকে আল্লাহ পাক যদি আপনি অবস্থায় মারা যান, নিঃসন্দেহে কাফের হিসেবে মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, মূল কথা হলো পূজা মণ্ডপ আমাদের সম্প্রীতি বোধের অংশ নয়, তবে নিরাপত্তা দান করা এটা ইসলামী রাষ্ট্রের মূল মন্ত্র, ইসলামী রাষ্ট্রের একটি বড় কাজ। আমি এই জন্য প্রথমে আপনাদেরকে বলে দিয়েছিলাম, আমার বাংলাদেশের একটি যুবকের দ্বারাও কোনো মন্দিরে এই পর্যন্ত হামলা হয় নাই, কোনো মন্দির ভাঙচুর হয় নাই, শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক কিনা বলেন? নাকি হবে? হবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে অতিরিক্ত অতিরঞ্জিত যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমার বক্তব্য বাদ দেন, ওমরের হাদিস শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বললেন, পূজা মণ্ডপে যেই সব জায়গায় খোদা দ্রোহী, ওই সব জায়গায় তোমরা নিকটও যাও না। অন্যান্য সাহাবায়েরা প্রশ্ন করলেন, বন্ধুরা প্রশ্ন করলেন, ওমর খলিফা এই হাদিসটা বললেন আপনি, কারণ কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই জায়গাগুলিতে আমি আমার আল্লাহর ব্যতীত অঙ্গী করা হয়, ওই জায়গাগুলোতে আল্লাহ পাকের আরশ থেকে গজব নাযিল হতে থাকে। ওই গজব নাযিল হওয়া পর্যন্ত যদি কেউ ওই জায়গাটির ভিতরে থাকে, সে হোক মুসলমান, হোক পীর সাহেব, হোক বড় দলের নেতা, যেই যত বড় মুসলমান হোক না কেন, যত বড় হাজী সাহেব হোক না কেন, ওই গজবের ভিতরে পাকড়াও হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই জায়গাগুলো যাওয়া মুসলমানদের জন্য শোভা পায়। বারবার স্পষ্ট করছি, তাদের জন্য শোভা পায়। রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যখন আপনাকে দায়িত্ব দিবে, আমাকেও যদি দায়িত্ব দেয়, দায়িত্বের কারণে সেখানে দায়িত্ব আপনি বাধ্য থাকবেন। দায়িত্বই পাইলেন না, ক্ষমতাই পাইলেন না, তার আগে যদি ক্ষমতা মনে করেন, তার আগে যদি দায়িত্ব পালন করার চেষ্টা করেন, তার আগে যদি সম্প্রীতিবোধ একেবারে আপনি তাদের ইবাদত বন্দেগী করে গিয়ে লাইভ আর ফেসবুকের মাধ্যমে প্রচার চালান, তাহলে আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী আর কথা যদি লাগামহীন পড়েন, যে কথাগুলি বলার মাধ্যমে ইসলামকে খাটো করা হয়, ইসলামের বিরুদ্ধচারণ হয়, এই কথাগুলির মাধ্যমে অবশ্যই আপনাকে তাওবা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনারা মন খারাপ করতেছেন? ওই যে আগে বলছি, 16 বছরে অনেক বাধা বিপত্তির শিকার হয়েছি, এখনো আমাদের কাছে টুনটান কল আসে, হুজুর হ্যাঁ এই দলের কথা বললেন। আমি কোনো দলের দালালি করি না রে ভাই, আগে থেকেই বলছিলাম। ওই 16 বছরে বলছিলাম জামাত ইসলামের সাথে আমার বিন্দু মাত্র কেউ নাম বের করতে পারবে না। ঠিক এই মুহূর্তে বলতেছি যে কোন সংগঠনের সাথে আমি নাই ভাই। আমি কোরআন হাদিস পড়েছি, গবেষণা করেছি, কোরআন হাদিস মতাদর্শ অনুযায়ী আমি যতটুকু বুঝবো ততটুকু বোঝানোর চেষ্টা করব। ইমাম সাহেব পছন্দ হবে না, চেঞ্জ করে আরেকজন নিয়ে আসবেন, তার কাছে বুঝবেন, আমার তো কোনো আপত্তি নেই। আজ এই পূজা মণ্ডপে যে হারে প্রত্যেকটি উপজেলায় অঞ্চলে এইরকম উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে ইসলামী দলের নেতারা, আবার তারা যুক্তি দিয়ে এটাকে জায়েজ করার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ অনেকবার বলতে হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলতেছিলাম